এরকম টাইমে বুড়া বুড়া আলেম যাদের কেউ আমাদের বাপের বয়সী, ওই শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ করে হাত দুটো তুলে যখন চিৎকার একটা দিত, আল্লাহ, ওই শব্দগুলো শুনলে কলিজায় মোচড় দিয়ে উঠতো। আর তখনই দিল সাক্ষ্য দিত, এই বদদোয়া যার উপর পড়বে এর লোড নেওয়ার ক্ষমতা তার কিছুতেই থাকবে না। এখনো মনে করি মাজলুমের চোখের পানি, শহীদদের রক্ত আর ওলামায়ে কেরামের উপর যে জুলুম হয়েছে, এগুলোই তাদের উপর এই কঠিন পরিণতি নিয়ে এসেছে। লোকে তো বহুত মাস্টার মাইন্ড খুঁজে, আমি আসল মাস্টার মাইন্ড বলে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কেউ মাস্টার মাইন্ড না, মানুষ তো ওসিলা। আল্লাহ যখন যাকে ইচ্ছে ওসিলা বানাতে পারেন। কখনো ল্যাংড়া মশাকে ওসিলা বানিয়েছে, কখনো আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে আসা পাখিকে ওসিলা বানিয়েছিলেন। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ যে কোনো জিনিস দিয়ে যে কোনো কাজ ঘটিয়ে দিতে পারেন। তো করেন তো একজনই, কর্তা তো একজনই, দ্বিতীয় কোনো কর্তা নাই। তো দ্বিতীয় কোনো কর্তায় বিশ্বাসী না আমরা। তো এই যে ওলামায়ে কেরাম একদিকে সবচাইতে নিম্ন আয়ের মানুষ, আরেকদিকে তারাই বাংলাদেশের আসল সংখ্যালঘু। বিশ্বাস হয় না? আসল সংখ্যালঘু তারা। আপনি বলবেন কেন সংখ্যালঘু বলতে কি বোঝায়? যে তাদের অধিকার বঞ্চিত, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যত ব্যাখ্যা দেন না, দেখবেন সবগুলো ব্যাখ্যা অনুসারী সব চাইতে যাদের নাম আগে আসবে তারাই এরা। ইসকনের কি? ইসকনরে বলবেন সংখ্যালঘু? ইসকনের বিরুদ্ধে বয়ান করে ওই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর, ওই শুক্রবারের কথা বলছে, বাংলাদেশে কয়েক ডজন ইমাম এক জুমার দিন চাকরি হারিয়েছে, এক জুমার দিন। কারে বলবেন সংখ্যালঘু? কারে? ওই ইসকন নিয়ে কথা বলায় সভাপতি খ্যাপা, ইসকন নিয়ে কথা বলায় সেক্রেটারি খ্যাপা, কাফের খ্যাপা না, তার আগে মুসলমান খ্যাপা। মুসলমান যেন মুসলমান না, মসজিদের খাদেম। বাহ, বাংলাদেশে মসজিদ কমিটিকে দেখলে মাঝে মাঝে চিন্তা লাগে যে বেটা মসজিদের কমিটি হয়েছিস, যদি তোরাই খালি নিয়মিত নামাজে আসতি মসজিদের পরিস্থিতি ভিন্ন হতো। তো নামাজে আসুক না আসুক, জুমার দিন কিভাবে হুজুরের সাইজে রাখা যায়, কিভাবে হুজুরের জবানের তালা লাগায় রাখা যায়, মানে কেমন যেন মসজিদ কমিটির দায়িত্ব নামাজ পড়া না, মসজিদ কমিটির দায়িত্ব হুজুরে আলিফের মতো সোজা রাখা, আর হুজুরে নিজেদের আদর্শের পক্ষে পরিচালিত করার চেষ্টা চালানো। এমনকি দোয়ায় পর্যন্ত এই ফাজলামি চলে। দোয়া মনিটরিং হয় না, কার পক্ষে দোয়া করলেন, কোন সুরে করলেন, কার পক্ষে আবেগ, কার পক্ষে আপনার অন্য কিছু আছে, এগুলো দেখে এই সকালে আছে বিকালে নাই, নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে এই নাই, একইভাবে আপনার গাভীন গাই যেগুলো আছে বাচ্চা দেবে দেবে, মানে ডেলিভারি আসন্ন, কোন সময় যে বাচ্চা দিবে কোনো ঠিক ঠিকানা নাই। মসজিদের ইমাম সাহেবদের হলো এই অবস্থা, এই আছে তো এই নাই। দেখবেন অনেক মসজিদে আমি নিজে দেখেছি অল টাইম ব্যাগ একটা নিয়ে রেডি, বেশি মাল সামানও আনে না, ওই ব্যাগ একটা গোছানোই থাকে, মানে বাইরে যে কাপড় চোপড় আছে যে কোনো সময় যেতে পারবে। জিজ্ঞাসা করলে বলবে যে কয় বছর ধরে আছেন, বলবে বেশি না 3-4 বছর হয়েছে। এই অবস্থা কেন? কি করবো বলে, নেই আছে তো এই নাই। ওই কচু পাতার পানি তার একটা স্থিরতা আছে, আমাদের খেদমতের তাও নাই। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে এদের পক্ষে কোথা কেন থাকবে না? কোথা যদি রাখো সবার জন্য রাখো, না রাখলে কারোর জন্য রাখবে না। যুক্তির দাবি এটা, রাখলে শুধু ওলামার কথা আমি বলছি না, আরো যত শ্রেণী আছে তাদের পক্ষেও রাখো, আর না রাখলে কারো পক্ষে রাখো না। কেউ পাবে আর কেউ পাবে না। আর নারীদের আলাদা কোঠা লাগবে কেন? নারীরা কি দুর্বল না কিনে ভাই? এতদিন না গর্ব করতা দেশের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের ক্ষতিপট্টা বাকি। সুযোগ পেলে এখানেও দিতে হতো, এখানে দিলে পাবলিক আবার একটু বেশি ঝামেলা করবে। নারীরা তো বহু আগায় গিয়েছে, ওই তুলনায় তো পুরুষরা পারছে না এদের সঙ্গে কুলাতে। আমরা কারাগারে কত কাশিমপুরে কত হতভাগা পুরুষকে দেখলাম, এরা খালি আফসোস করে, হুজুর এই যে নারী নির্যাতনের মামলায় জেলে আসতে হলো, কবে এই দেশে পুরুষ নির্যাতনের আইন পাস হবে? মানে নারীরা হচ্ছে নির্যাতিত। এবং জুলাই আন্দোলনের পর তারা ঢাকা আন্দোলনও করেছে, মিছিল করেছে, এবং তারা বিভিন্ন সময় এটার পক্ষে এখন ওই কমিটিও কি করেছে আমার দলের নাম মনে নাই, নতুন দল বানিয়েছে, সব নির্যাতিত পুরুষরা একসঙ্গে হয়েছে, পুরুষ নির্যাতনের পক্ষে আইন চায়, এটার পক্ষে মামলা লড়তে চায়। কারণ এটা বাস্তবই এই দেশে আসলে অনেক পুরুষ নির্যাতিত হয়েছে। স্ত্রী হয়তো পরকীয়া করে বাধা দিতে চেয়েছে, উল্টা মামলা একটা পেয়েছে, অথবা মিছে মিছে তাকে যে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যায় নারীরা তো এমনি আছে বহুত আগায়া, এরপর যদি তাদেরকে কোঠা দিয়ে 100টা কোঠা, 300 জন নির্বাচিত আর 100 জন, তাহলে কত পার্সেন্ট হয় হিসাব করেন। তাহলে এত যদি তাদেরকে দেওয়া লাগে, বাকিরা বসে বসে কি ললিপপ খাবে? তাদেরকেও দেওয়া হোক না, দিলে সবাইরে দাও, না দিলে কাউরে দিও না। তো কে বোঝাবে কাকে? সবচেয়ে তো দুঃখের কথা হল এই জাতি কালেমায় ধরে রাখতে রাজি না সব ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে মানি, এক আল্লাহর ইবাদত করবো, এক আল্লাহর আনুগত্য করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মাদ্রাসায় মানে, মাহফিলে মানে, খানকায় মানে, তাবলীগে মানে, মারকাজে মানে, তাসাউফে মানে, দাওয়াতে মানে। তো লা ইলাহা ইল্লাল্লাহ রাজনীতিতে মানে না, অর্থনীতিতে মানে না, বিচার আচারে মানে না, আইন কানুনে মানে না, শিক্ষা দীক্ষায় মানে না, সভ্যতায় মানে না, সংস্কৃতি মানে না। মানে ইবাদতের খোদা একজন, রাজনীতির খোদা যেন আরেকজন।
এগুলো হয় নাকি হয় না? আজও পর্যন্ত যে ৭১-এর সংবিধান মাথার উপর চাপিয়ে দেওয়া আছে, এখানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে কিভাবে? আমারে বুঝান। আপনি পড়ালেখা করে লোক হওয়া লাগবে না, যদি গ্রামের কৃষক হয় একদম অশিক্ষিত, যে নিজের নামে সাইন করতে পারে, ওরে জিজ্ঞাসা করেন তো যে সকল ক্ষমতার মালিক জনগণ, তো জনগণ মানে আমি আপনি না, ওইটা হলে তো ভালোই ছিল। তাও অন্তত শিরকি হলেও অন্তত এটা মনে হতো না আমরা যা চাই তা হবে, আমরা যা চাই না তা হবে না। না, মনে মনে মন কলে খায়েন না। আপনারা পতিতালয় কবে চেয়েছিলেন? বেশ্যাখানা চেয়েছিলেন? তাহলে বাংলাদেশের পতিতালয় গুলো খোলা কিভাবে? আল্লাহ তো অনুমোদন দেয় নাই, অনুমোদন দিলটাকে? আল্লাহ তো দেয় নাই, আপনারা জনগণও দিতে রাজি না, তাহলে দিলটাকে? সকল ক্ষমতার মালিক নাকি জনগণ? তো জনগণ হলে জনগণও তো অনুমোদন দেয় নাই, তো দিলটাকে? একইভাবে সুদভিত্তিক অর্থনীতি আপনারা অনুমতি দিয়েছেন? অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্লাপনা, এমনকি শরীফ থেকে শরীফা, এগুলোর পক্ষে আইন বানানোর চেষ্টা চলেছে, আপনারা অনুমতি দিয়েছেন? তাহলে মদের বারের যে লাইসেন্স দিয়ে রাখে, মদ, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন, কোন মাদক? ওই জঙ্গলে লুকায় লুকায় যে বাংলা মদ খায় ওইটাও মাদক, আর গুলশান বনানে ধানমন্ডিতে লাইসেন্স নিয়ে গিয়ে রাতের বেলা যা খায় ওইটাও মাদক। এক একটা ক্লাবের মধ্যে যা চলে, ঢাকায় তো রাতের বেলা গাড়ি চালাতেও ভয় লাগে। ওই কিছু কিছু মাতালে এমন ভাবে যায়, আল্লাহ, মানে পুরো 4G স্পিডে ছুটে যায়, মানে আপনার পাশ দিয়ে গেলে আপনার ভেতরে কেঁপে উঠবে, মায়েরা দিয়ে গেল কিচ্ছু করার নেই, মাতাল তো। আরে আপনি কি বলবেন আর কি করবেন? তো এই যে মাতাল গুলো মদ খাচ্ছে, এটা মাদক হয় না? এই মাদকে কোনো ক্ষতি থাকে না? নাকি লাইসেন্স ছাড়া খেলে ক্ষতি, লাইসেন্স নিয়ে খেলে আর ক্ষতি থাকে না? মানে খাবা তো খাবা, আমগুড়ি দিয়ে খাও, তাহলে আর ক্ষতি নাই, আর একা একা খাবা, কট্টর দিবা না, তাহলে তো ক্ষতি আর ক্ষতি। আজিবার তামাশা, এই যে সিগারেট আর বিড়িতে নিয়মিত কর বাড়ায়, নিয়মিত কর বাড়ায়, যুক্তি কি? এভাবে কর বাড়ালে নাকি পাবলিক খাবে না? কে বলেছে? ওরাও ভালো করে জানে সিগারেট খোর সিগারেট খাবেই, মাফ নেই। বাথরুমে গেলেই ছাড়তে পারে না। রমজান মাসে ইফতারের পরে আর সহ্য হয় না, মসজিদে যাওয়ার আগে 2 টান দিয়ে নেয়, আর সেখানে কর বাড়ালেই ছেড়ে দিবে। এমনকি ওই উপরেরটা না পারলে নিচেরটা খাবে। আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে দেখতাম যে সেখানে নগদ টাকা চলে না, কিন্তু ঘুষ ছাড়া আবার বাংলাদেশে কাজ হয় না। এখন কি এক ঝামেলা, ঘুষ দিবে কি দিয়ে? তো ঘুষের নাম ছিল 2টা, কম দামি ঘুষের নাম আকিস বিড়ি, বেশি দামি ঘুষের নাম হলো বেনসন সিগারেট। যেমন যদি রুম পাল্টাতে হয়, আপনার রুমে সমস্যা, ফ্যান নাই, লাইট নাই, পানি ওঠে, এই সেই সমস্যা, তাহলে 3টা বেনসন দিতে হবে, প্রতিটার দাম ধরতো 300 করে, মানে 900 টাকা আপনাকে খোয়াতে হবে, কারণ টাকা তো দিতে পারবেন না, বেনসন দিতে হবে। তো এখন বড় কাজ করতে চাইলে বেনসন, ছোট কাজ করতে চাইলে আকিস বিড়ি। তো দেখতে হবে বিড়ি খোরা, সিগারেট খোররা, কয়েদি যারা, মানে যারা যাদের সাজা হয়ে গেছে, ওরা এইটা দিয়ে কাজ চলে, এইটা আর কিছু লাগে না। ওই বিড়ি আছে ব্যস্ত, আর মনে কোনো দুঃখ নাই, মনে কোনো সমস্যা নাই, ধোমায় যাচ্ছে, কাজ করে যাচ্ছে। ওরাও জানে যেগুলো তো পাবলিক ছাড়বে না, কিন্তু এগুলো করে নিজেদের ধান্দাগুলোকে বাস্তবায়নে বৈধতা দেওয়ার জন্য। তাহলে ক্ষমতার মালিক জনগণকে মানে না, আল্লাহর তো মানেই না। ক্ষমতার মালিক হলো তারা নিজেরা। তারা যেটা হালাল বলবে হালাল, যেটা হারাম বলবে হারাম। আপনি যান আজকে বেশ্যাখানা বন্ধ করতে, যান, সবাই মিলে মিছিল নিয়ে যান, বন্ধ তো করতে পারবেনই না, দেখবেন পুলিশ গুলি করে দিয়েছে, অন্তত টিয়ার সেল মেরেছে, অন্তত জঙ্গি মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। কোর্টে গিয়ে কোরআন শরীফ, এই যে এখানে কোরআন ছিল একটা, কোরআন শরীফ নিয়ে বিচারকের সামনে দেন, মাননীয় জাজ আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, পক্ষে আসলেও রাজি আছি, বিপক্ষে গেলেও রাজি আছি, যদি সাজা আমার উপর আসে সমস্যা নাই, কিন্তু আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, ব্রিটিশ আইন দিয়ে না, মানুষের বানানো আইন দিয়ে না। বলে দেখেন, খালি বলবেন আর বের হওয়া লাগবে না, আদালত অবমাননার মামলা খাবেন, আর কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে কাশিমপুর কারাগারে মাগনা মাগনা রাইল ভাত খাবেন। তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো কিভাবে? রাসূল আমরি আল ইসলাম যে হাদিস আমি শুরুতে পড়েছি, এখানেও নবী বলেছেন সবকিছুর মূলে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবেই হবে। যেখানে সঁপবে না সেখানে সে মুমিন না। তো মনে আছে সরকারের 4 কাজ? 1 নম্বর কাজে হলো কি? কায়েম করা। 2 নম্বর দায়িত্ব হলো আতাউ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর দায়িত্ব আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, সরকারের দায়িত্ব। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা, সরকারের দায়িত্ব। এমনকি আল্লাহ বলে দিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে আলাদা টিমই যেতে থাকে, আলাদা দলই যেতে থাকে। কি কাজ হবে? 3টা কাজ করবে তারা। ইয়াদউনা ইলাল খাইর, তারা দাওয়াত দিবে, কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে। 2 নম্বর কাজ ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, 3 নম্বর কাজ অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটার জন্য আলাদা বাহিনী বানাতে বলছেন কে? আল্লাহ। যাদের 1 নম্বর কাজ দাওয়াত দেওয়া, আমি আগেই বলেছিলাম দাওয়াত ভিন্ন আর সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ ভিন্ন। 1 নম্বর দায়িত্ব দাওয়াত, 2 নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ, 3 নম্বর দায়িত্ব অসৎ কাজ থেকে নিষেধ। এগুলো লাগবেই লাগবে। এমনকি বাবাদের দায়িত্ব কি? এখানে যত বাবা আছেন, নবীজি বলে গিয়েছেন সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ দিবা, দাওয়াত না।
নামাজের দাওয়াত না, নামাজের এলেম শিক্ষা না, এগুলো আরো আগে। নামাজের আদেশ দিবা কয় বছর বয়সে? আর নামাজের জন্য পিটাবা কয় বছর বয়সে? 10 বছর বয়সে। কয়জন পিটাইছেন নামাজের জন্য নিজের বাচ্চাকে? কয়জন পিটিয়েছেন? যদি না পিটিয়ে থাকেন, এমনি তো পিটান বহু কিছুর জন্য, নামাজের জন্য জীবনে একটা ঝাড়িও দেন না, তাহলে নবীজির হাদিসকে কতটা দাম দিলেন? নবীজি তো শাসন করতে বলেছেন, শাসন সরকার হলেও শাসন করবে এবং অভিভাবক হলেও শাসন করবে নামাজের ব্যাপারে। সব ব্যাপারে ছাড় চললেও এ ব্যাপারে ছাড়ের কোনো সুযোগ নাই, কারণ নবী বলে যে ইচ্ছাকৃত নামাজ